নমস্কার সুধীজন বন্ধুগণ। ধর্মের প্রকৃতি ও ভগবান বিজ্ঞান নিয়ে ইতিপূর্বে বহু আলোচনার মাধ্যমে বহু রকম ভাবে ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা হয়েছে, তথাপি রহস্য আর ধোঁয়াশা আচ্ছন্ন হয়ে আছে। ভগবান আছে না নেই, ভগবান আর বিজ্ঞানের দ্বন্দ্ব অহরহ লেগেই আছে। ধর্মের ভেতরে বিজ্ঞান খোঁজার চেষ্টা আর তার বিরোধিতা সমান্তরালে অবস্থান করছে। মনে হচ্ছে বিষয়গুলির সঠিক উত্তর ক্লিয়ারলি স্টেট হয়নি। সরল, সাধারণ, সহজ, বোধগম্য কোনো উত্তর হলে মনে হয় ভালো হতো। রহস্য, ধোঁয়াশা আর অনুমানে ভরা এই যাবতীয় আলোচনা থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হলো না। এমন আলোচনা প্রয়োজন যেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে। সিদ্ধান্তই তো সামর্থ্য তৈরি করবে, সামর্থ্য মনকে শক্তিশালী বানাবে, জীবনে চলার পথ সহজ হবে। বর্তমান সমগ্র সমাজ সংসার হতাশা, অসন্তোষ, দুঃখ, ব্যথা, বেদনায় ডুবে আছে। এইসব ভুলে গিয়ে সুখ সন্তোষ নিয়ে বাঁচতে হবে, তাই না? আমি একটি বিশেষ আলোচনার প্রয়াস করার প্রচেষ্টা করছি। এই প্রয়াস শাস্ত্র নির্ভর তো নয়, না তো কোনো মহাপুরুষের জ্ঞানবাণীর কথা। অতি সাধারণ ব্যক্তির অতি সাধারণ সরল এক চিন্তা ভাবনা, যা এই সোশ্যাল মিডিয়ার শত্রুমণ্ডলীর কাছে উপস্থাপন করতে চলেছে, যা একটি টেস্ট রাইডের মতো। এতদিন ধরে চলা বিতর্কের আবার নতুন করে বিতর্ক সভার আয়োজনের প্রস্তাব রাখা। জীবনের অনেকটা সময় পার করে আসার পর শেষ বেলার উপলব্ধি, অনুভবের কিছু কথা মনে হয়েছে চিন্তা ভাবনাগুলি শেয়ার করি, দেখি কে কি বলে। সবাইকে আহ্বান করছি, স্বাগত জানাচ্ছি এই ভাবনা শোনার জন্য। মন্তব্য, বিতর্ক, ভুল ধারণা যার যা ভালো লাগবে তা অবশ্যই করবে। শোনার পর একটু সাড়া দিয়ে যাবেন, এই অনুরোধ রইল। ধর্ম কি বা ধর্মের প্রকৃতি কি? ধর্ম মানে নিয়ম বা নিয়মাবলী, যা সকলের পালন করে চলা উচিত। সমাজ সংসারের পরিচালকগণ বহু রকম নিয়ম প্রচলন করে গেছে। নিয়মের বিবর্তন, পরিবর্তন, পরিমার্জন সবসময় করা হয়েছে, যা সমাজ সংসারকে সুশৃঙ্খলভাবে ঠিকমতো এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে সুখ ও সমৃদ্ধি, সন্তোষ লাভ করা সম্ভব হয়েছে। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম আলাদা আলাদা ধর্ম নয়, ধর্ম এক। ধর্মে কোনো ভেদ নেই। জীবনের ধর্ম আলাদা হতে পারে না। সম্প্রদায় বা দল আলাদা হতে পারে, ধর্ম নয়। বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী দলগুলি আলাদা, কিন্তু তাদের রাজনীতি এক, রাজনৈতিক উদ্দেশ্য এক। উদ্দেশ্য হলো দেশ চালনা করা, দেশের জন্য নীতি প্রণয়ন করা, যা দেশকে সমৃদ্ধ করবে, নাগরিকগণকে সুখ সুবিধা, ভালো পরিষেবা প্রদান করবে। দলগুলির মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা থেকে গণতান্ত্রিক লড়াই চলতে থাকে, কে দেশের হয়ে কাজ করবে এই নিয়ে। কিন্তু কেউ এই দেশ বিরোধী কাজ বা দেশের বিরুদ্ধে লড়াই করে না। বিভিন্ন প্রচলিত ধর্ম সম্প্রদায়ের নিয়মগুলির মধ্যে আচার অনুষ্ঠানের পার্থক্য লক্ষ্য করা যায়। মূল লক্ষ্য ও উদ্দেশ্যের ভাবধারা একই থাকে। মানুষের ধর্ম, মানবিকতা, মূল্যবোধ, বিচার প্রক্রিয়া সবই একই রকম। কেবল সময় এবং স্থান ভেদে দলগতভাবে আলাদা আলাদা নামে বিভিন্ন ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছে, এর বেশি কিছু নয়।
জীবনের স্ফুরণ সজীবতা চলমান রাখার জন্য দিন রাত উভয়েরই প্রয়োজন। দুঃখবোধ না থাকলে সুখবোধ আসবে কি করে? প্রকৃতির নিয়মে দিন ও রাত পর্যায়ভাবে ঘটে চলে, কিন্তু দিন রাত নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধায় না। এটা উচিত কাজ নয়। উচিত অনুচিতের জ্ঞানকেই ধর্ম বলে। এই জ্ঞান দ্বারা বিচার বিবেচনা করা চলা ব্যক্তিকেই ধার্মিক ব্যক্তি বলা হয়। আজকে এই পর্যন্ত। পরের ভিডিও দেখার আহ্বান রইল।